তোর মারি নাই, মারমু না। বলে যাও তোমার আমার হাত থেকে যদি চাবুক ছুটতে নিচে পড়ে তুমি বাঁচবা না। গুল মামুন, I will kill you who is come. গুল মামুন, এখন তোমার পিঠের চামড়া আমি তুলে নিব। গুল মামুন, কোথায় নভেল? আব্দুল্লাহ জিয়াদ, আমি ওকে কঠিন শাস্তি দেব, এমন শাস্তি দেব যা থেকে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। কোথায় নভেল? নভেল, তুমি কি ওকে বুঝিয়ে দেখেছ? ও কি মেহেদি আজম সওদাগরের কন্যার কথা মন থেকে মুছে ফেলবে? না ওকে আমি শাস্তি দেব? চাচা যান, ক্ষমা করুন চাচা যান, ক্ষমা করুন। শেহজাদা কয়েসকে আপনি ক্ষমা করুন। সে আপনার একমাত্র সন্তান, আপনার উত্তরাধিকারী, আপনার অবর্তমানে ক্যানানের শাহী মসনদে বসবে আপনার একমাত্র পুত্র শেহজাদা কয়েস। তাই তো বলছি আপনার একমাত্র সন্তান যদি সুখে থাকে আপনি সুখে থাকবেন। লাইলিকে পেয়ে যদি ও সখী হতে পারে তাহলে লাইলিকে ওর হাতে তুলে দিন চাচা। না, আমিও বলছি ওকে ক্ষমা করব। ওকে ক্ষমা করার জন্যই তোমাকে আমি বলছিলাম, যদি সে মেহেদি আজম সওদাগরের কন্যার কথা মন থেকে মুছে ফেলে তাহলে ওকে আমি ক্ষমা করব। শুধু তাই নয়, ওকে আমি রাজকন্যা থেকে বিয়ে দিয়ে ওকে আমি বসাবো এই ক্যাননের মসনদে। শেহজাদা কয়েস, ভুলে যাও, মার খাইও না, ভুলে যাও। তুমি কি পারবে লাইলিকে ভুলে যেতে? না, কখনোই না, কোনোদিনও না। পারবে, পারবে, আমি জানি কি করে পারবে। গোল মামুন, গোল মামুন, আমার চাবুক, হুজুর, আমার চাবুক, ওই যে চাবুক হুজুর। চা খাবেন একটু? গোল মামুন, হুজুর চালাও চাবুক ততক্ষণ পর্যন্ত ওই আমার আশ্রিত মেহেদি আজম সওদাগরের কন্যার কথা মন থেকে মুছে না ফেলবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। চালাও চাবুক। আগেই কইছিলাম পিরিতটা বাদ দে, এই দুনিয়া পিরিতের দাম নাই। তুমি গেছো হে মেহেদি সওদাগরে নাকি জানি, হ্যাঁ কার মেয়া জানি, হেলুকে গেছো তুমি পিরিত করবার নাকি? হ্যাঁ তুমি এইলা ওইটাছে আমারটা মারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমনের সামনে চাবুক মারবো। হ্যাঁ শয়তানে কয় কি? I will kill you who is come. গুল মামুন, এখন তোমার পিঠের চামড়া আমি তুলে নিব। গুল মামুন, এখনো সময় আছে, তুমি ভুলে যাও সেই লাইলিকে। গুল মামুন, তোর মারি নাই, মারমু না। ভুলে যাও তোমার বাবার আদেশ, আমার হাত থেকে যদি চাবুক ছুটতে নিচে পড়ে তুমি বাঁচবা না। গুল মামুন, আরে কও, তুমি যখন কথা কও আমার দিলের ভিতরে খালি কষ্ট বাইরে। গোল মামুন, হুজুর চাবুকটা আমার হাতে দে। আমি আরেকটা বার চেষ্টা করি। আমার হাতে দে। আমি জানি, আমি জানি তুই পারবি না। আমার দ্বারাই হবো না। আমনে পাশা নাহারন বাবু চুপ। নভেল, চালাও চাবুক। আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, তাই তো ওকে চাবুক মেরে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও, যাতে ওই মেহেদি আজম সওদাগরের কন্যার কথা মন থেকে মুছে ফেলে। নফিল ভাই, আপনি আমারে মারুন, তা ওরে মারুন না জানি। কয়েস চাচা যান, আমি হাত দিয়ে কয়েসের গায়ে চাবুকের পাহাড় করব, কিন্তু চাচা যান আপনার কি মনে আছে
কয়েসে যখন ছোট্ট শিশুটি তখন আমার চাচি আম্মা মা কয়েসেকে আমার কুলে তুলে দিয়ে বলেছিল, ওরে নভেল, আজ থেকে আমার কয়েস হচ্ছে তোর প্রাণের ভাই। তাই তো এ কুলে পিঠে করে আমি কয়েসকে মানুষ করেছি, এ হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি, ওকে আদর করেছি, এ হাত দিয়ে আমি ওর মুখে খাবার তুলে দিয়েছি, সে হাত দিয়ে কয়েসের গায়ে চাবুক মারতে হবে, তার চাইতে এ হাত দিয়ে আমি আমার গায়ে চাবুক মেরে আমার দেহটাকে আমি ক্ষত বিক্ষত। চাবুকটা আমার হাতে দাও। আমি জানি তুমি পারবে না। আমি দিয়েছিলাম কয়েসকে তোমার হাতে, ওকে লালন পালন করে বড় করে তুলতে তুমি ওর মুখে খাবার তুলে দিয়েছ, ওকে তুমি বস্ত্র পরিয়ে দিয়েছ, ওকে তুমি আদর যত্ন করে এতটুকু বড় করেছ। তুমি পারবে না, তুমি পারবে না ওর গায়ে চাবুক মারতে। আমি মারবো। দাও, চাবুকটা আমার হাতে দাও। হুজুর, দয়া কইরা জানোয়ারের হাতে দিবেন না। চুপ চুপ। আমি জানি তোমরা কেউ পারবে না চাবুক মারতে। আমি জানি ওর গায়ে কে চাবুক মারতে পারবে, তাই তো তাকে আমি হুকুম দেব ওকে চাবুক মেরে। আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, তাই তো আমার উঁচু মাথাটা যাতে উঁচা হয়ে থাকে সে আদেশ আমি দেব। আব্দুল্লাহ জিয়াদ, আর হুকুম নয়, এই মুহূর্তে চালাও চাবুক। যতক্ষণ পর্যন্ত ওই মেহেদা চান সওদাগরের কন্যার কথা মন থেকে মুছে না ফেলবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। তাই চলবে। চাচা যান, চাচা যান, দাঁড়াও, আমার সম্মুখে নয়, চাচা যান, আমার সম্মুখে নয়। বলো কি বলতে চাও? চাচা যান, হ্যাঁ বলো। আপনি কেনানের ভাগ্য বিধাতা, কেনানের ন্যায় বিচারক, আপনার হুকুম আমাদেরকে পালন করতেই হবে। সে যেন কয়েসে যখন আপনার কাছে অপরাধী, আপনি ওকে শাস্তি দিন, এতে আমরা বাধা দেব না। শুধু আমার শেষ অনুরোধ, আমার চাচি আম্মা এবং আমার সম্মুখে কয়েসকে চাবুকে মারার আদেশ ভাইজানকে দেবেন না। কেননা এই পৃথিবীর কোনো মা পারে না তার চোখের সম্মুখে যদি তার সন্তানকে আঘাত করে সহ্য করতে, তাই তোমার চাচি আম্মাও পারবে না, আমিও পারবো না। আমাদের সম্মুখে কয়েসকে আঘাত করলে আমি জানি নভেল, একটা পিতা ও মাতার সম্মুখে সে যে পুত্রকে কেউ যদি অন্যায়ভাবে বা অন্যায়ভাবে আঘাত করে তাহলে কোনো মা তাকে সহ্য করতে পারে না। তাই তো আমি তোমার চাচি মাকেও বলেছিলাম ওকে বুঝিয়ে এ পথ থেকে ফিরে আনো। ও যখন এই পথ থেকে ফিরে আসো না তাহলে চাবুক ওকে মারতেই হবে। আব্দুল্লাহ জিয়াদ, ওকে এখানে নয়, ওকে নিয়ে যাও অন্ধকারকে, তারপর ওকে প্রতিদিন মারবে সকাল সন্ধ্যায় চাবুক। তাই হবে, তাই নিয়ে যাও, চল নিয়ে যাও। না, আমার কয়েসকে কোথাও নিয়ে যেও না বাবা। কয়েস, চল। তুমি লাইলিকে ভুলে যাও বাবা, তুমি লাইলিকে ভুলে যাও। তুমি কথা বলো না মা। প্রয়োজন হলে কয়েস তার নিজের জীবন দিয়ে দেবে, তবুও সে কোনোদিনও লাইলিকে বলতে পারবে না, কোনোদিনও বলতে পারবে না। বলো না বাবা। ওগো যাবা না। মা, কয়েস, কয়েস, দাঁড়াও। তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদেরকে আমি হুকুম নয়, তোমাদেরকে আমি অনুরোধ করেছিলাম আমার একমাত্র সন্তানকে ওই পথ থেকে ফিরিয়ে আনাম, যাতে আমার উঁচু মাথাটা নিচু হয়ে না যায়। তার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করে বলেছিলাম, এবারও বলে যাচ্ছি, এখনো বলে যাচ্ছি, এখনো সময় আছে। যদি তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারো তাহলে তাকে আমি মুক্ত করে দিয়ে কোনো রাজকন্যাকে দিয়ে তাকে বিয়ে দিয়ে আমি এই ক্যাননের মধ্যে প্রতিষ্ঠিত করব। কথাটা মনে রেখো, মনে রেখো। বাবা নোবেল, চাচা মা, তুমি যে করেই হোক
কয়েসকে বুঝিয়ে বলো। চাচা মা, আপনি কিছু চিন্তা করবেন না, যেমন করে হোক ভাইজানের হাত থেকে কয়েসকে রক্ষা করতেই হবে। আর লাইলির কথা কয়েসের মন থেকে মুছে ফেলতে বলছেন, পারবে না চাচি আম্মা, পারবে না। আমি লাইলির কাছে গিয়েছিলাম, লাইলি বলেছে কয়েসের জন্য তার জীবন দিতে পারবে, কয়েস বলেছে লাইলির জন্য তার জীবন দিতে পারবে। তাই আমি আপনি সবাই মিলে কয়েস ও লাইলির হাত এক করে দেব। এতে যদি আমার ভাইজান এবং চাচা জানের সাথে আমাদের বিদ্রোহ করতে হয়, আমরা বিদ্রোহ করবো, তবে পিছপা হব না চাচি আম্মা।